আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতে নজর রাখবো আবারও ভোটের মুখে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হতে দেখা গেল ইডি আধিকারিকদের। এবার ইডির স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী, ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশি। সকালেই চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। আরো বিস্তারিত জানার চেষ্টা করব সরাসরি ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে চলছে তল্লাশি, তবে জানা যাচ্ছে মন্ত্রী বোলপুরে নেই। আর কি আপডেট পাচ্ছ এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, এখনো পর্যন্ত সকাল 9টা থেকে যেমনটা শুরু হয়েছিল তল্লাশি, বোলপুরের যে নিচুপটিতে মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। বাড়ি সম্পূর্ণ ভাগ কিন্তু ঘিরে ফেলেছে কেন্দ্রীয় যারা নিরাপত্তা রক্ষী তারা। আমরা বাড়ির সামনে অংশে যেমন কেন্দ্রীয় বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির পিছনের অংশেও কিন্তু কেন্দ্রীয় বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। আমরা যেটা জানতে পারছি, বাড়ির মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের স্ত্রী কুন্তলা সিংহ, যিনি এই ওয়ার্ডের, অর্থাৎ যিনি যে ওয়ার্ডে চন্দ্রনাথ সিংহের বাড়ি, সেই ওয়ার্ডের কাউন্সিলরও বটে, এবং ঠিক সেই জায়গাতে কিন্তু তিনি বাড়িতে রয়েছেন। যদিও বাড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নেই, তিনি রয়েছেন বীরভূমেরই যে মুরারয়, সেই মুরারয় তার গ্রামের বাড়িতে তিনি কিন্তু ভোট প্রচারের জন্য চলে গেছিলেন। যদিও আমরা সূত্র মারফত এমনটাও জানতে পারছি, ইডির তরফ থেকে ইতিমধ্যেই তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তিনি মুরারয় থেকে কিন্তু রওনা দিয়েছেন এবং বোলপুরের যে বাড়ি, অর্থাৎ নিচপটি এলাকায় অনুব্রত মণ্ডলের পাড়ায় বা অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ঢিলচোড়া দূরত্বে যে বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে তিনি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং তিনি দ্রুত এই বাড়িতে আসার চেষ্টা করছেন। এবং ইডি যে আধিকারিকরা, অর্থাৎ 5 থেকে 6 জন যে আধিকারিক রয়েছে, তাদের সঙ্গে তিনি কিন্তু কথা বলবেন। আমরা এবং এমনটাও জানতে পেরেছি যে নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলাতেই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং আমি প্রশ্নটা রাখতে চাইবো তোমার কাছে যে ইডি আধিকারিকরা তারা ঠিক কি বলছেন, কিভাবে জড়িত, কি বলছেন তারা, যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে কি সম্পর্ক এই চন্দ্রনাথ সিনহার? দেখো সোনিয়া, যেটা জানতে পারছি আমরা ইডি আধিকারিকদের সূত্র মারফত যেটা জানতে পারছি, চন্দ্রনাথ সিংহের হাত দিয়ে কিভাবে চাকরিগুলি হয়েছিল, বা তিনি কোনো যে সমস্ত মন্ত্রীরা আগে গ্রেপ্তার হয়েছেন বা বিধায়করা গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা ছিল, বা যে টাকার যে কথা, সেই কথা টাকা কিভাবে লেনদেন হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন তারা। এবং তার জন্যই বোলপুরের যে নিচপটি এলাকা, সেই নিচপটি এলাকায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে ইতিমধ্যেই কিন্তু তারা তল্লাশি চলছে এখনো পর্যন্ত। যদিও বারবার বলে রাখবো, যদিও এখনো পর্যন্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কিন্তু তিনি বাড়িতে নেই, তিনি রয়েছেন মুরারয়, এবং মুরারয় থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন বোলপুরের বাড়ির উদ্দেশ্যে। যদিও এখনো পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি বোলপুরের বাড়িতে। সোনিয়া, ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ। আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, টেলিফোনে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের শোনাবো। এখনো পর্যন্ত তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, এরকম একটা জায়গায় তারা তাদের সব থেকে বিশ্বস্ত শাখা সংগঠন সিবিআই এবং ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার যে পরিকল্পিত চক্রান্ত বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও তাদের সেই কাজের ধারা অব্যাহত রয়েছে। বিজেপির অঙ্গুলি এড়ানো চলে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিংপিন প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া সত্ত্বেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে না। যে ইডি অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে পরিকল্পিতভাবে সারা দেশে বিরোধীদের বিরুদ্ধে এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ব্যবহার করা হচ্ছে, সেটা বুঝতে আর কারোর বাকি নেই। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন, আমাদের টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। সিপিআই দেখবে পৌঁছচ্ছে, সেখানে কি খালি যেতে পেয়েছে? কিছুদিন আগে পর্যন্ত মানুষ যাদের সাইকেল চালাতে দেখেছে, তারা এখন বসে লোকবার কিনে গাড়ি চালাচ্ছে। এখন চন্দ্রনাথ তার বাড়িতে গেছেন, তিনি একজন রাজনৈতিক কর্মী, রাজ্যের মন্ত্রী। তার বাড়িতে যদি প্রতিহিংসার কারণে পৌঁছয় আর খালি হাতে সিবিআইকে ফিরতে হয়, তাহলে আদালতের দরজা খোলা। কিন্তু তা যদি না হয়, কিছু যদি পাওয়া যায়, তাহলে তো যাবে। তদন্তকে ফেস করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব নিয়ে তো কেজরিওয়াল দিয়েছিলেন মহামান্য আদালতে। আদালতের নির্দেশে এবং আদালতের অবজারভেশনে আদালতেরকে সাক্ষী রেখেই কালকে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছেন কেজরিওয়াল। সুতরাং এর প্রতিহিংসার তত্ত্ব বলে কোনো লাভ নেই।